হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পির ভারতে অবস্থান নিয়ে যা জানা যাচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পরিকল্পনাকারী হিসেবে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির দাবি অনুযায়ী বাপ্পির পরিকল্পনা ও সরাসরি নির্দেশেই হাদিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে রয়েছে। ডিবির তথ্য অনুযায়ী সে গা ঢাকা দিয়ে আছেন কলকাতাতেই। যদিও হাদি হত্যার আসামিরা ভারতে রয়েছে এমন কোনো তথ্য স্বীকার করেনি ভারত। ডিবির একাধিক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পরপরই বাপ্পি অবৈধ পথে ভারতে পালিয়ে যায়। তবে অনুসন্ধানে দেখা যায় কলকাতার রাজারহাট ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলি নামের পাড়ায় 4 তলায় একটি বিল্ডিংয়ের প্রথম তলায় A3 ফ্ল্যাটে আত্মগোপন করে আছে বাপ্পি। তার সঙ্গে রয়েছে আওয়ামী লীগেরই আরও 4 থেকে 5 জন নেতাকর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। স্থানীয়ভাবে জানা যায়, বাংলাদেশের পুলিশ কর্মকর্তার পরিচয় কলকাতার এই এলাকায় আত্মগোপনে রয়েছে বাপ্পি। প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছে তারা। যদিও এই ঠিকানায় সাংবাদিকরা পৌঁছালে গা ঢাকা দেয় বাপ্পি। তার সাথে ওই ফ্ল্যাট শেয়ার করা ঢাকার শেরেবাংলা থানা এলাকার যুবলীগ নেতা মুফিকুর রহমান উজ্জ্বল ও সাজিবুল ইসলাম জানান, বাপ্পি এই মুহূর্তে ফ্ল্যাটে নেই। ডিবির তথ্য অনুযায়ী হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাপ্পির পাশাপাশি শুটার ফয়সাল করিম এবং তাকে সহযোগিতাকারী আলমগীর হোসেন ভারতে পালিয়ে আছে। এদিকে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র বলছে, বাপ্পি ইতিমধ্যে ভারতের পুলিশের হাতে আটক হয়েছে। যদিও স্থানীয় নারায়ণপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তা অস্বীকার করেন। বিধাননগর পুলিশ কমিশনারের অফিস থেকে জানানো হয়, হাদিকে হত্যার আসামিরা কলকাতায় লুকিয়ে আছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। যেহেতু বিষয়টি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, তাই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ পুলিশ কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, যদি বাপ্পি সত্যিই ভারতে আত্মগোপনে থেকে থাকে, তবে এটি 2 দেশের আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে সহযোগিতার বিষয়টিকে নতুন করে আলোচনায় আনবে। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এই তথ্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। হাদি হত্যার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে।